আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য যে এটা নিয়ে আসছি একটা টলি গাড়ি। তো গাড়িটা নিয়ে আজকে যাইতেছি ভাই বাসায়, দেখি ভাই বাসায় আছে কিনা, ইনশাল্লাহ আছে কিনা বাসায়। গাড়িটা অবশ্য অনেক ভার, ঠিক আছে ভাই। তো ভাই আছে, ভাই আসছেন, বাসায় আছেন না? জি আছি। যান যান বাসায় যান, তাহলে যান ভিতরে একটু কষ্ট করে। আপনার কষ্ট হইতেছে না? আপনি আসছেন কেন এদিকে? তাহলে আসছিলাম, আপনি চিনেন না এই কারণে। দেখ ভাই আমি চিনছি, সমস্যা নেই। আপনার ঘর কোনটা ভাইয়া? জি এই যে এটা। ও আচ্ছা, ওইটা না? জি। বাড়ির আর কেউ নাই আপনার? না, আমার আম্মা আর আমি আছি। জান আমি এটা ঘরে নিয়ে আসতেছি, এটা তো অনেক ভার। জি। আমি পারতেছি না আসলে, ঠিক আছে। যাক ভাইয়ের গাড়িটা পড়ে গেল যদিও, ঠিক আছে। দেখি কি করা যায়। বাসা আর কোনো লোক নাই আপনাদের? তোমরা ধরো একটু, বাবা ধরো তো, তুমি একটু ধরো তো, গাড়িটা অনেক ভার। হ্যাঁ আমি একা পারতেছি না তো, যদিও অনেক ভার গাড়িটা, পারতেছি না আমি। যাক ভাই আগে উঠেন, সমস্যা নাই, আস্তে আস্তে উঠেন ভাই, আপনি কইরেন না। হ্যাঁ একটু ভাইয়ের ঘর মনে হচ্ছে এটা। হ্যাঁ এটা ভাইয়ের ঘর। তোমার কি হয় লোক? তোমার কাকা হয়? যান আপনি, যান ভিতরে যান, দেখেন ভিতরে একটু সমস্যা নাই, এটা সেটা নিয়ে ভিতরে। বসুন আপা। এই গাড়িটা ভাইয়ের জন্য নিয়ে আসলাম। ভাইয়ের ঘরের অবস্থা তো মাশাআল্লাহ তেমন ভালো না। দেখ আলহামদুলিল্লাহ ভাই, গাড়িটা আজকে আপনার জন্য আমি নিয়ে আসলাম, ওই যে ওইদিনকে বলছিলাম, ঠিক আছে। তো আপনি নিজে হাতে একটু খোলেন, দেখেন গাড়িটা। জি আচ্ছা। আপনার পছন্দ হয় কিনা, একটু কাটার কিছু দাও বাবা, একটু কাইটা দেখ, একটু কাটার কিছু দাও। ওই যে ওইখানে ওই বটিটা, ওই যে বটি। হ্যাঁ কাটুক ভাই, নিজের হাতে খুলুক দেখি গাড়িটা। আসলে গাড়িটা অনেক ভার ছিল, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, যদিও কথা বলতে পারতেছি না। ভাইয়ের ঘরের অবস্থাও মাশাআল্লাহ তেমন একটা ভালো না। ভাই বোনা পারবে না গাড়িটা উঠাইতে। তুমি বাবা ধরো তো একটু, গাড়িটা উঠাইতে পারে কিনা দেখো তো ভাইয়া, বাবা। এই তো মাশাআল্লাহ গাড়িটা আনবক্সিং করে ফেললাম। বক্সের ভিতরে ছিল যদিও গাড়িটা। এই তো মাশাআল্লাহ, খোলো গাড়িটা, খুলা দেখেন ভাই, একটা খুলে দেখেন গাড়িটা, দেখেন তো ভাই গাড়িটা ধরেন তো আপনি। দেখতেছে গাড়িটা আসলে ভাই, কি অবস্থা, কেমন মনে হইতেছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, ভালো মনে হইতো। কি ভালো পছন্দ হয়েছে নাকি আপনার গাড়িটা? জি জি। হ্যাঁ জি পছন্দ হইছে, অনেক ভালো হয়েছে না? জি। এখন আমার চলতে ফিরতে একটু ভালো হইব। ভালো হবে না? এই গাড়ির কথাই বলছিলেন নাকি? জি এই হুইলচেয়ার আমি কথা কয়েকদিন আগে আসলে বলছিলাম আপনাকে যে আমি একটা গাড়ি এনে দেবো। জি। সেই গাড়িটি আপনার সেই কাঙ্ক্ষিত গাড়িটা আমি আজকে নিয়ে আসলাম ঢাকা থেকে। যদিও আজকে আসছে সকালে সকালে, আমি হয়তো আসতে পারিনি কাজের জন্য। তো ওই যে আপনাকে সকালে আমি ফোন দিয়েছিলাম যে আসবো। জি। আপনার আম্মা কোথায়? আপনার আম্মা ঢাকা গেছে, ঢাকায় চোখের সমস্যা তো, এলিগা চোখে অপারেশন করতে গেছে। ও চোখে অপারেশন করার জন্য গেছে না? কবে গেছে? গেছে আজকে 4 দিন। আপনার আজকে রান্না বান্না করে দিছে কে? আজকে রান্দি নাই তো, আজকে ওই যে কালকে ওই যে শরীয়তপুর গেছিলাম সাহায্য তুলাইয়া, তারপর আমি ঘরে বইয়া খাইলাম ওগুলো আইন না। দুপুরে খাইছি আর রাতে খাওয়া হয় নাই। ও তাহলে এখন রাত্রে খাবেন, রান্না বান্না করে দিবে? বসেন না আপনি, গাড়িটা বসেন একটু, দেখেন গাড়িটা বাবা একটু ঘুরাই দাও, গাড়িটা ভাই তোমার আঙ্কেল একটু ঘুরাই দাও দেখি। হ্যাঁ গাড়িটা বসেন, দেখেন তো আপনার ভালো হয় কিনা, মানে কিরকম চলতে আসলে কিরকম দেখেন তো। বেল্টও আছে মনে হয়। আর এই যে চাকাগুলো দেখেন, চাকাগুলো কিন্তু ফাইবারের চাকা। হ্যাঁ এটার ভিতরে কোনো স্পোক নাই, ওইটা কাইটে যাওয়ার কোনো ভয় থাকবে না, ঠিক আছে। এই যে চাকার এই যে স্পোক গুলা দেখেন, এই যে ফাইবারের, এগুলা খুব সহসা আপনার নষ্ট হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ বসেন গাড়িটাতে, আপনি বসেন, দেখেন আপনার পছন্দ হয় কিনা, ইজি ফিল করতেছেন কিনা আপনি গাড়িটায়। এখন একটু ভালো হইতাছে। হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ কিরকম মনে হইতেছে, কিরকম আপনার কাছে কিরকম ভাই? আমার মনে হয় আমি নিজে হাঁটতে চলতে পারতেছি এখন। তাই? জি। এত খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। যাক আপনি খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি গাড়িটা পাই খুশি হয়েছেন। মানে গাড়িটা যে পাইলেন, আপনার মানে কিরকম অনুভূতিটা, কিরকম ভাই? অনুভূতিটা আমি মনে হয় আমি নিজে হাঁটতে চলতে পারতেছি। ও আপনি মনে হয় যে আপনি হাঁটতেছেন না? জি। আচ্ছা আপু, উনি কি হয় আপনার? একটু এদিকে এসে কথা বলুন। আমার ভাবি। ও আপনার ভাবি হয় না? হ্যাঁ আমার। আচ্ছা কিরকম, মানে এই যে গাড়ি ছাড়া মনে হয় চলতে খুব কষ্ট হইতেছিল মনে হয়? এই শরীয়তপুরে যায় অনেক সময়, যে শরীয়তপুরে যায় যে সাহায্য তোলার জন্য। তো ওনাকে আমি আরেকদিনও বলছিলাম যে আমি আপনার জন্য দেখি কিছু করতে পারি কিনা। তো পরে ওই দিনকে আমি বলে দিয়েছিলাম যে ভাই আপনার জন্য আমি একটা গাড়ি নিয়ে আসবো। তো ঢাকা থেকে আসতে একটু সমস্যা হয়েছিল আমার, ঠিক আছে। তো আজকে নিয়ে আসলাম। আসলে আপনাদের কিরকম লাগতেছে আজকে ওনার যে গাড়িটা পাইলো? মাল বরকত
মনে করেন এরকম একটা জিনিস দিয়েছেন, এই জিনিসটা খুবই ভালো, তার মনে হয় নিজের পায়ে হাঁটতে পারবে, এরকম মনে হবে এটার মধ্যে বসে, তাই না? অথচ কিন্তু এরকম হ্যাঁ বয়স্ক মানুষ কিন্তু মক্কায় যারা উমরা করে তারা কিন্তু পায়রা ওঠে না, জি জি তখন কিন্তু এই সেভেলেরই একটা গাড়ি লাগে, হুম। বুঝছেন? ভালো একটা জিনিস দিচ্ছেন, ওর একটু আরাম হইলো, ও অনেক অসুস্থ মানুষ, কিন্তু আপনিও তার ইয়া পাইবেন। আপনারা সব দোয়া পাইবেন। করবেন আমার জন্য। আসলে আমি কোনো বিনিময় করি না, কারো কাছ থেকে কোনো কিছু কারণ বিনিময়ের কষ্ট জন্য আমি করি না, হইতেছিল। বা আমি আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আপনাদের যারা এই ধরনের লোক আছে, ভাইয়া জানে আমি কোন ধরনের লোকের পাশে দাঁড়াই, কোন ধরনের লোকদের সাথে আমি মানে কাজ করি, কাদের নিয়ে আমি কাজ করি। আসলে ভাই জানে, ভাই তো আমার যায় ওইখানে যায় উনি, আমি আরো অনেক ভিডিও ওনাদের দেখাইছি, ঠিক আছে, যে আমি কাদের নিয়ে কাজ করি, কোন ধরনের লোক নিয়ে কাজ করি।